জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ লঞ্চ হওয়ার পর থেকেই একটার পর একটা এমন স্পেসের ছবি ক্যাপচার করছে যা দেখে বিজ্ঞানীরা লিটারালি হতবাক হয়ে যাচ্ছে। নতুন সব রহস্য আমাদের সামনে আসছে দিনের পর দিন। তবে রহস্য তো সলভ হবেই যখন সাথে আছে জেমস ওয়েব টেলিস্কোপ, যে আবারও একবার এই ইউনিভার্সের এমন এক অদ্ভুত চমৎকার জিনিস খুঁজে বার করেছে যা দেখে আবারও বিজ্ঞানীরা হতবাক হতে বাধ্য হয়েছে। কার্টহুইল গ্যালাক্সি, জেমস ওয়েব টেলিস্কোপের তোলা একটা নতুন ছবি, যেটার মধ্যে বিজ্ঞানীরা এমন একটা অদ্ভুত গ্যালাক্সি দেখতে পান যেটা দেখতে ঠিক যেন একটা কার্টহুইল, মানে গরুর গাড়ির চাকার মতো। এটা এমন এক ফেনোমেনাল জিনিস যার ব্যাপারে সাধারণ মানুষ কোনোদিন কল্পনাও করতে পারতো না, কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ সেটাই করে দেখিয়েছে। কি এমন স্পেশাল আছে এই গ্যালাক্সিতে? এটা আসলে কি? চলে এসবই জানা যাক আজকের এই অ্যামেজিং ভিডিওতে। এই গ্যালাক্সিটা যে আমরা ফার্স্টবার দেখছি তা কিন্তু নয়, এটা এর আগেও হাবেল টেলিস্কোপ ক্যাপচার করেছিল। কিন্তু হাবেলের নেওয়া সেই সব ছবি আর আজকের জেমস ওয়েবের তোলা ছবি কম্পেয়ার করে এটা তো পরিষ্কার বোঝাই যায় যে জেমস ওয়েব বা শর্টে JWST হাবেলের থেকে অনেক বেশি ডিটেইলড আর কালার এনহ্যান্সড ছবি ক্যাপচার করছে। এর ব্যাপারে জানার আগে প্রথমেই এই লুকটা দেখো, অদ্ভুত কালার কম্বিনেশনটা দেখো। একটা গোলাপি রিংয়ের চারপাশে একটা নীল চমকালো আলো দেখা যাচ্ছে। চাকার স্পোকের মতো আকার নিয়ে এমনভাবেই তৈরি হয়েছে যেন মনে হচ্ছে কোনো পেন্টার তার মনের মতো করে একটা সুন্দর কসমিক ডিজাইন যেন এঁকে দিয়েছে ক্যানভাসে। কিন্তু এটা ক্যানভাসে আঁকা পেন্ট নয়, এটা তো আসলে আমাদের থেকে 500 মিলিয়ন লাইট ইয়ার্স দূরের একটা গ্যালাক্সি। পুরো ইউনিভার্সে মাত্র কয়েকটাই এরকম পারফেক্ট রাউন্ডেড গ্যালাক্সি আছে। এবার গেস করো দেখি এই গরুর গাড়ির চাকার মতো দেখতে গ্যালাক্সিটার মাঝে যে গোলাপি গোল অংশটা আছে সেটা আসলে কি? সেটা আসলে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এটা ঠিক যেন মানুষের চোখের মতো দেখতে লাগে, এক্ষেত্রে গ্যালাক্সির চোখ বলা যায়। এই চাকার মাঝে মাঝে যে চকমকে লাইটের মতো দেখা যাচ্ছে সেগুলো আর কিছুই না, ওই গ্যালাক্সির ভেতর তৈরি হওয়া স্টার সিস্টেম, যারা কনস্ট্যান্টলি স্পেসে আলো রেডিয়েট করতে থাকছে। কিন্তু শুনলে অবাক হবে, এই গ্যালাক্সির মধ্যে থাকা এই স্টারগুলোর সবকটাই আমাদের সূর্য, এমনকি পুরো সোলার সিস্টেমের থেকেও সাইজে বড়। মানে ভেবে দেখো এই যে ছবিটা কত বড় ম্যাসিভ স্কেলে তোলা হয়েছে। ভাবো শুধু, যেখানে ওই এক একটা ছোট্ট আলোর বিন্দুগুলোই আমাদের সূর্য আর পুরো সোলার সিস্টেমের থেকেও বড় সাইজের। নাসা বলছে এটা এখন যতটা গোল আর স্পাইরাল দেখতে লাগছে না, হতে পারে এটা তার থেকেও বেশ কয়েক গুণ বেশি স্পাইরাল দেখাবে যখন এটা এর হাই গ্যালাকটিক ফেজের মধ্যে দিয়ে যাবে। ওয়েল, এবার দেখো, আমরা সবাই এটা তো জানি যে আমাদের ইউনিভার্স কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড করে চলেছে, মানে বেড়ে চলেছে। তাই স্বাভাবিকভাবেই কোনো গ্যালাক্সি আর তার মধ্যে থাকা ব্ল্যাক হোলসগুলো মুভ করে চলেছে। তাই তো অনেক সময় এমন দেখা যায় যে দুটো গ্যালাক্সির মধ্যে বিশাল ধাক্কা বা কলিশন হচ্ছে। তখন কি হয়, বড় গ্যালাক্সিটা ছোট দুর্বল গ্যালাক্সিটাকে নিজের মধ্যে মিশিয়ে নেয় বা গিলে নেয়, আর তারপর সেটা একটাই বড় গ্যালাক্সি হয়ে রয়ে যায়। তাই তো সময়ের সাথে সাথে কোনো গ্যালাক্সির শেপ, সাইজ আর গতিবেগ চেঞ্জই হতে থাকে। এটা একটা এক্সাম্পল দিয়ে বলতে গেলে, ধরো কোনো স্থির জলের মধ্যে যদি ঢিল ছোড়ো, তাহলে যেই ওই ভারী ঢিল বা পাথরটা যেই জলের মধ্যে পড়ে, অমনি স্থির জলের মধ্যে মোশন দেখা যায়, তাই না? যে জায়গায় পাথরটা পড়ে সেই অংশে একটা গভীর গর্ত মতো হয়ে যায় আর তার চারদিকে রিপলস তৈরি হতে থাকে। ঠিক এমনটাই গ্যালাক্সির সাথেও হয়। যেমন জলে পাথর ছোঁড়ার সাথে সাথেই যে জলের মধ্যে একটা পারফেক্ট গোলাকার প্যাটার্ন দেখা যায়, ঠিক সেই রকমই গ্যালাক্সিতেও দেখা যায়। গ্যালাকটিক মার্জারের ঠিক পরের স্টেজেই এরকম পারফেক্ট স্পাইরাল গ্যালাক্সির জন্ম হয়। তারপর সেটা সময়ের সাথে সাথে ছড়িয়ে যেতে থাকে। মনে করা হয় যে পাস্টে কোনো না কোনো গ্যালাক্সি তো নিশ্চয়ই আজকের এই কার্টহুইল গ্যালাক্সির সাথে ধাক্কা খেয়েছিল, যার ফলে এরকম শেপ তৈরি হয়েছে। নাসা এও বলেছে যে এই গ্যালাক্সির মধ্যে একটা অ্যাক্টিভ কোর আছে যার তাপমাত্রা হিউজ, যেটা কন্টিনিউ স্পেসের মধ্যে গরম প্লাজমা পার্টিকেলস আর লাইট রেস ছেড়েই যাচ্ছে। এই গ্যালাক্সির একদম ধারের কিনারার কথা বলতে গেলে এটা শুধুই গরম প্লাজমা আর ডাস্ট পার্টিকেলস দিয়ে ভর্তি, যেটা ইভলভ হতে হতে একটা স্টেলার নার্সারিতে পরিণত হয়ে গেছে। মানে এটা এখন নতুন তারার জন্ম দেনেওয়ালা একটা নেবুলায় পরিণত হয়ে গেছে। লিটারেলি তারা তৈরির মেশিন বলতে পারো আর কি। শুধু তারা তৈরি হচ্ছে তাই নয়, এসব তারার চারপাশে ঘুরনেওয়ালা নানা গ্রহেরও জন্ম হচ্ছে তার সাথে। বিজ্ঞানীরা জানতে পেরেছে যে এটা শুধু বাইরে থেকেই নয়, ভেতর থেকেও এক্সপ্যান্ড করছে ইন্টারনালি। এরকমটাই পুরো ইউনিভার্সে বলতে পারো আর একটা গ্যালাক্সির মধ্যেও দেখা যায়নি। এমনকি এই গ্যালাক্সিতে তারা তৈরির যে প্রসেস সেটাও অন্য গ্যালাক্সির থেকে অনেক ফাস্ট। বিজ্ঞানীরা বলছেন যে এইরকম গ্যালাক্সি আমাদের এই ইউনিভার্সের লুকোনো অজানা রহস্যের সমাধানের চাবিকাঠি হতে পারে।
দেখা যাক এটা কিভাবে আরো গোপন রহস্যের ব্যাপারে আমাদের জানায়। তোমার কি মত কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।